আমার ভাই এখন ফুলতলি যাবে যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করে ও ফুলতলি যাব তোমার জীবনে তুমি কিতা করিয়া আইছো আজকে ব্যস্ত দেখি আপনারা সাক্ষী দিন যেন আল্লাহর ওলি যদি কইন আল্লাহ আমার জীবনের অধিকাংশ সময় প্রায় 70টা বছর বা 80টা বছর আমি জমিনও তোমার দিন কায়েম রাখার লাগি আমি মানুষের দরজায় দরজায় গিয়া ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করছি আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা আমার জানা মতো আল্লাহর ওলির 70 বছরের আগের বছর পর্যন্ত দেশে দেশে ওয়াজ নসিহত করছেন আল্লাহর ওলির ওয়াজ নসিহতের উদ্দেশ্য কিতা আছে মানুষের কাছে দিন প্রচার করা নাই দুরে মাত্র মানুষের কাছে দিন প্রচার নাই আল্লাহর ওলি কইতা বহুত মাহফিল আমি আর 12 বার টাইম রইছে না আমি আর আইবার সময় রইছে না কিন্তু আমি আইয়ার একমাত্র আল্লাহ আমারে আসরের দিন আটটাইতে আল্লাহ এলে বুঝা গেল নি আল্লাহর ওলির জীবনটা আল্লাহর নামে কইয়া গেছে মাত্রা নাই আমরা আল্লাহর বেটাইতে বছরে একদিন জিকির করি না কিন্তু আল্লাহর ওলি প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়িয়া আর তাহাজ্জুদের সময় যে জিকির করতা এগুলা আমরা দ্বারা কামাইছি আমরা আল্লাহর বেটাইতে দ্বারা সম্ভব নেই সম্ভব নাই আমরা মাশাআল্লাহ মুল্লা হইয়া ওয়াজ করিয়া নামাজ অনেক সময় খরচ হয়ে যায় আমার জানা মতো ফুলতলি সাহেব যত ব্যস্ততা তখন না কেন আল্লাহর ওলি জেলা ফরজ নামাজ পড়তা পাশাপাশি নফল নামাজও আল্লাহর ওলির মনোযোগী আছে সুবহানাল্লাহ গেল আল্লাহর ওলির জিন্দেগিটা কাটাইয়া গেল উপায় দিতে যদি আল্লাহর ওলি উঠে কইন আল্লাহ আমি কিতা করছি না করছি তুমি আমারে না দিকে তুমি জগতের মানুষের জিকাও আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার রাস্তায় আমার জীবনটারে কুরবানি দেওয়ার চেষ্টা করছি আমার জানা মতো আমি বুকুদার দিয়া কইয়া আমার পীর মুর্শিদ ওলি আল্লাহ আস্তা যার জীবনে একটা দিন কোন মানুষের ক্ষতি করার মন মানসিকতা আল্লাহর ওলির আসিল না আর কেউরে এইখান কইতাও না বরং যত ওয়াজ যাইতা আল্লাহর ওলি কইতা বাবা বলরে 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়িও বড়রে সম্মান করিও গুরুরে মায়া করিও পড়ার বেলায় দেখলে মন খুশ করিও কইতা নি সাহেব মাতকা কইতা নি আল্লাহর ওলি ও কথাগুলা মানুষের কিতাল লাগে কইতা লে আমার জীবনটা আমি যে সালাম কাটাইয়া গেলে গিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে খাড়া হইতাম বলে আল্লাহ আমার জানটা তোমার রাস্তায় আমি বের করি আল্লাহ যদি দিকে নবা ফুলতলি তোমার এটা আমি দুনিয়াতে আমি আল্লাহ বহুত সম্পদ দিছি কি জাত সম্পদ কোন পথে ব্যয় করছো দেখি আব্দুল্লাহ আদারও সম্পদ আছে সানগ্রামের মানুষেরও সম্পদ আছে বিয়ানীবাজারের মানুষেরও সম্পদ আছে বহুত বেটাইন্তর কোটি কোটি টাকা বাংলাদেশেও আছে বাংলাদেশের ইতিহাস সিলেটের জমিনে ইল্লাও আছে 300 400 500 কোটি টাকা দিয়া বাড়িঘর বানানির ইতিহাস মাশাআল্লাহ আমরা সিলেট আছে বদনাম না এটা ঠিক না নি আছেন না নাই 8-10 কোটি টাকা তো মাশাআল্লাহ আপনার এলাকাতে ইলা বহুত বাড়িঘর আছে 8-10-15-20 কোটি টাকার বাড়ি জি আছে না যাও আছে যদি আসরের দিন জিকাই মিলেবা আল্লাহর নামে কিতাবে করিয়া আইছে আমি আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার কথা শুধু ওখান মনে করি দেই যদি আল্লাহর ওলি যদি কইন আল্লাহ আমার 200 বিঘা জায়গা তুমি আল্লাহর কালাম রে সহি করে পড়ার লাগি আমি কিয়ামত পর্যন্ত ওক করিয়া আইছি আমার বাচ্চা ইনতে বেশ 1200 সুদ নাই সুবহানাল্লাহ আল্লাহ দিলে কইতে সুবহানাল্লাহ দেখি সারা পৃথিবীর ইতিহাস আল্লাহু আকবার রাসূলুল্লাহ সারা পৃথিবীর ইতিহাস একজন মানুষ বার করো আমার জানা নাই যদি তাকেতে একজন ভাইয়ে কো সারা পৃথিবীর ইতিহাসে একজন মানুষ বার করো যে মানুষের 200 বিঘার উপরে জায়গা কুরআন শরীফের খিদমতের লাগি আল্লাহর বান্দা বেঁচে গেছে নাই হ্যাঁ নাই খালি ওগুন শেষ নেই জি না ডেইলি না হইলো 3-3.5 এতিম বাচ্চা এতিম বাচ্চা তোর লেখাপড়া বরণ পোষণ খাবার চুবর সাবান তেল খানি বাথরুম সবটা মাতই না কেন এর বাদে আমরা লাগান যারা ডেইলি 100 200 1000 200 500 মানুষ যারা মেহমান যাইরা ডাইলক আর খিচুড়ি মোটামুটি কিছু খাইয়াইনি তারা খাইয়াইনি খাইনি বাসা বল ইগুলার আছে খরচ সবটা মিলাইয়া মাদ্রাসা এত বড় মাদ্রাসার কত বাচ্চাদের বোর্ডিং এর খরচ এমনি সবটা মিলাইয়া কত হাজার কোটি টাকা খরচর খবর লইয়া দেখা ও যেন আল্লাহর ওলির আওলাদ দেখলে দিনে রাইতে মেহনত করতে আসেন সত্যিকার অর্থে বহুত মানুষের তো বাচ্চাই না আছেন 7 জন 5 জন 6 জন 7 জন
যারেও জিজ্ঞাসা বলে চাচা বাচ্চা কই গো আল্লাহর নামে দিছিলা জবাব দিবারে বুঝে একটু দিছি আনাইলে কেউ কইবার নাই কেউ কইবার ওইবার সময় পাইছি না আমার কিন্তু পাইলট ডাক্তার মাস্টার ওটা বানাইছি ফুলতলি যাবে যে আল্লাহকে আমাদের দিন জিজ্ঞাই বাচ্চা কই গো দিছিলাম বলে 7 গো দিছো কই গো আমার নামে দিছিলা আল্লাহর ওলি যদি কই বলে আল্লাহ 7 হুয়া তোমার নামে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আপনারা বিবেক করে জবাব দেবা এই কথা কান সত্য হইব না মিথ্যা হইব সত্য হ্যাঁ সত্য হইব আল্লাহর ওলির আওলাদের মাঝে আজকে 50-55 জন মানুষ বড় বড় আলিম হইয়া বেটাইন বেটি মিলাইয়া প্রায় 50 এর উপরে কামিল বাস আলিম হইয়া দিনে রাইতে মেহনত বিশেষ করে রোজা মাসও জেলা বালতি আত লইয়া মাইশর খাদিমদারি আর রোজাদার বাচ্চাইন্তর খেদমত বেতন দিয়া মানুষের এইলা রাখবার কোনো সুযোগ নাই আল্লাহ যদি কই না বলতলি ও যেন তোতা করি আইছো বিনিময় কিতা চাও আপনারা বিবেক তো না হোকা আল্লাহর ওলি জান্নাত চাইলে আল্লাহ জান্নাত দিতা না দিতা মাতো না বাঁচাবো না আমার লাগান সুরে দিতা দা দুইতে নমাল আছে বাসো না আছে আল্লাহর নামে দেওয়ার নামে বাসো কিচ্ছু নাই ওদের আজকে 1 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে প্রায় 1 কোটি টাকা বাজেট এটা মাহফিল ইবার ইনশাআল্লাহ সবর মাহফিল প্রায় 1 কোটি টাকা খরচ হইব আল্লাহ শুকরিয়া আমরা বড় সাহেব লন্ডন সফরও গেছিলাম আল্লাহর ওলি দাওয়াত দিয়ে আইছেন নবীজির বংশের হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বংশের একজন উজ্জ্বল নক্ষত্র আমরা আশা করছি আল্লাহর ওলি তাইনে তৌফিক আনতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই দাওয়াত আসেন ইন্দা আশা করি আল্লাহর ওলি আইতা ভারতের সৈয়দ সাহেব কিবলা কল আইবা আর দুনিয়ার বিভিন্ন দেশের আলিম উলামা মেহমান কল আইরা ওজন 1 কোটি টাকার মতো খরচ হাসা করে হোক আছে আমরা সারা মসলকের মানুষে 70 লাখ টাকা দিই আব্দুল্লাহ দের রুজি করেন 15-20 লাখ টাকা আজ পর্যন্ত 10,000 উপরে দিছিল 10,000 করে দিয়ে কত কঞ্জিস নাই মাত্র না কেন ওই বড় দুঃখ লাগে সারা মসলক আমরা তো আমভাবে তো চান্দা করিও না মাত্র না সাবো আপনারা দুয়াবার জন ফুলতলি সাবরি সালে সাবর চান্দা দিয়ে আমরা খালি মুখ খুলতাম আমি গুনাহগার 72 যত মানুষ আছে আমি আল্লাহ আমার এই তৌফিক দিয়েছে আমি না হইলো 10-20 লাখ টাকা আমি 72 নে খালি ফুলতলি সাবরি সালে সাবর সুবহানাল্লাহ আমি কয়েকদিন আগে আমি এক সপ্তাহ প্রোগ্রাম করছি দুবাইতে গিয়া দুবাইতে আমার যা বক্ত আছে আমি খালি মুখ খুলিতে কয়েক লক্ষ টাকা দিয়ে না আমরা আমভাবে তো কোনো মানুষের কই না মাত্র চন্নি সারা মিলাইয়া 30-40 লাখ টাকা হইব কি না মসলকর আমরা সবে দিয়া আর বাকি 50 লাখ টাকা সাপ বাড়িতে না খেদমত করে লেগুন কিতাল লাই করে ও ভাই বড় সাহেবের একটা বাজেট প্রায় 8 টনে 10 লাখ টাকা ও মাহফিলের 2 দিন 8 টনে এতিম বাচ্চাইন্তর কাপড় সুপড় বিভিন্ন নামে আল্লাহর ওলি প্রায় 10 লক্ষ টাকা খালি শীত বস্ত্র কাপড় সুপড় বাকিয়া দেন ফুলতলি সাহেবের হিসাবে সুবহানাল্লাহ এখন আপনারা বিবেকের মাঝে আমি ওখান থেকে ছাড়তাম সৈয়দ আল্লাহর ওলি তার জীবন তার আওলাদ ও তার সম্পদ সব আল্লাহর নামে যে ব্যয় করিয়া গেলা ই আল্লাহর ওলিরে আল্লাহ জান্নাত দিতানি না দিতানা আমরা আশা করতাম বানিনি দিতানি মাতকা দিতানি আর ও আল্লাহ হইরা যেটা মানুষ সকল আমি আল্লাহরে খুশ করিয়া আমার পথে গেছই যেটা সিরাতে মুস্তাকিমের রে চলিয়া আমি আল্লাহরে সন্তুষ্ট করিয়া জান্নাতে আইছই আমি আল্লাহ হইয়া তোমরা ওটা মানুষের লোক আমি পয়লা বইয়া কইছি আমার ভাইয়ের নামাজে উঠিয়া কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা সবে দয়া করে ফিরে কইতেইব সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ মরে সাল্লাল্লাহু সুন্দর বলতে লে কুল বলতে লে যে বলতে নবী বল গেছেন যে বলতে সাহাবী বল গেছেন যে বলতে তাবী বল গেছেন যে বলতে ওলি আল্লাহ বল গেছেন অর্থাৎ আল্লাহ ওই বলতে চালাও যে বলতে গিয়া মানুষ তুমি আল্লাহর কাছে বেহেশতি বঞ্চন তুমি আল্লাহর পুরস্কার পাইছেন ওই বলতে আমারে চালাও ওখান নামাজ কইয়া মোর ভাই একটু আগে আর বারে ভাবিয়ে উঠিয়া কয় ফুলতলি আর বাকি শাহজালাল আল্লাহর কি ঘুরে আচ্ছা ভাই ও কি ডাক্তার কাইছিল তোরা সত্যি করে কইতা চাই এরার বিরুদ্ধাচরণ করলে আমার ব্যক্তিগত কোনো ক্ষতি হইব না মাতই না কোনো ক্ষতি হইব না সারা বাংলাদেশের মানুষ কইতা
সানগ্রামের আবিচ্ছা হুজুর বালা নাই আপনার আমার বালা না কয় কি তৈব আল্লাহর বান্দার যে খেদমতি জমিনে রাখিয়া গেছেন কুরআন শরীফের যে খেদমত ও বিশ্বনাথে দি দেখা আলাউদ্দিন আবিচ্ছা হুজুরের যে কুরআন শরীফের খেদমত হাজারে হাজার হাফিজে কুরআন সকল সারা দুনিয়ায় আল্লাহ তাআলা তৈরি করছে ইতা বাচ্চাইন্তর তিলাওয়াতের খাতিরে তো আল্লাহ এরারে maaf করিয়া জান্নাত করবে সুবহানাল্লাহ আমার লাগাল 1 লাখ মুল্লা যদি নাও করতে কিতা আইছে মাতুই না কানে সাব আমার ভাই যখন বলে তে কতি কিতা আল্লাহ কিতা এরা লোক দললে ওই এরা লোক ধরার কারণে দুনিয়ায় এক নিয়ম হইল সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে দয়া করে দিলে কইব সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে এমনি 1 ইঞ্চির একটা লোহা গাঙ্গ বানাইলে বাইতো নাই আল্লাহর জমিনের এক নিয়ম হইল হাজার হাজার মন লোহা নৌকার লগে ফাটাম হইয়াও কার লোহা হইয়াও পানির মাঝে বাসেন না ও আমার আল্লাহ মনে করি দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও ঈমানদারগণ তোমরা আল্লাহরে ডরো আর কিতা করো বলে আমারে খুশ করনে वाला যেটা মানুষ সাদিকিন সত্যবাদী নেককার জান্নাতি এমন মানুষগুলো লোক দরিয়া তোমরা জীবনে আখেনে বলে যদি তোমরা এরা লোক দরিয়া আইতে পারো তাইলে আমি আল্লাহ কইলাম এরা লোক হইয়া তোমরাও আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিই সুবহানাল্লাহ কথা বুঝাইতাম পারছিনি বাবা আমি মুবারকবাদ জানাই আর একেবারে মন তনে দোয়া দিয়ার আমার সিএনজি স্ট্যান্ডার্ড ভাইয়াই চলে আর খালি দোয়া না এমতানা প্রতি কিছু রাগও আছে আমার আসলে আজকে আমার পয়লা করে মাহফিলটা বিশ্বনাথ ওগু জুড়ে মাইর খাবা মাইর করাইয়া কাটানি দিছে এটা আমি বহুত অনুরোধ করি আজকে ভিসকে আইছি আর কইছি যে এবার কোন রকম বাদ নাগরি দিলা খানাই গাট আমার বাদেশে 8:30টার সময় মাহফিল খানাই গাট বিশাল এক মাহফিল যে কারণে আমি ওয়াদা দেওয়া আমি আপনারা ওয়াদা দিয়েছিলাম যে 1 ঘন্টা দিন মাশাআল্লাহ এখন 1 ঘন্টা না বহুত বেশি হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে আজান হয়েছে মুক্তসর একটু আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا انفسنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ما غفرنا اللهم اغفر لنا قبول فرما যত এসে যাইতে হচ্ছে তারা দুনিয়া আখিরাতে তুমি ভালো ইয়া আল্লাহ খাস করে আমার ড্রাইভার ভাই তো দুনিয়া আখিরাতে মালিক শ্রমিক ভাই তো দুনিয়া আখিরাতে আল্লাহ বিপদ আপদে সুযোগ আল্লাহ রুজি দিয়া তাহলে আমরা মালামাল করি বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত ব্যবসায়ী ভাই অন্তরে হালাল রুজি দিয়া মালামাল করি আল্লাহ মাহফিলের রসিলে আমরা দুনিয়া আখিরাতে রসুল করে দেন তোমার বান্দা আল্লাহর যে কথা আমিন কইলাম আমার আমল করার তৌফিক দাও আমরা আমল করার তৌফিক দাও খাস করে আমরা সাফ করলাম রুহে পাকের মাহফিলের সওয়াব পৌঁছাই দেন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম